হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ড ২০২৪ সালের ৩টি আপডেট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এমএস ওয়ার্ড ওপেন করা আছে। এখান থেকে যদি আমি ইনসার্ট মেনুতে যাই, তারপর এখান থেকে পিকচারে ক্লিক করে এখান থেকে পিকচারে যদি ক্লিক করি, প্রথম টিপসটা হচ্ছে পিকচারটা আনার পরে দেখেন আমি দেখাচ্ছি ডেস্কটপে গেলাম, আমার এই পাখির পিকচারটা আমি এখানে নিয়ে আসলাম। এখন ব্যাপার হচ্ছে পিকচারটা এখানে নিয়ে আসার পরে আমার নিচের লেখাগুলো দেখা যাচ্ছে না। আমি চাচ্ছি পিকচারটাকে লেখার নিচে দিতে, তাহলে কীভাবে দেবো? পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফরম্যাটে আসবেন, এখান থেকে যে রাফ টেক্সট এই অ্যারোতে ক্লিক করবেন, ঠিক আছে? অ্যারোতে ক্লিক করে এটাকে বিহাইন্ড টেক্সট করে দিবেন। আমরা বিহাইন্ড টেক্সট করে দিলাম। এখন দেখেন, ওয়াও, লেখার নিচে কিন্তু আমার ছবিটা চলে গেছে। তাহলে 1 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সটা আপনারা শিখে গেলেন। 2 নম্বর টিপসটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা কীভাবে যোগ করবেন। আমরা জানি নর্মালি যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য এক্সেলে ব্যবহার করতে হয়, কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডও যোগ করতে পারি। তো এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, ধরেন এখানে সেলস এই ভ্যালুগুলো আছে, নিচে টোটাল। এখন যোগফল বের করার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব অল্টার এ, তারপর ও, তারপর এরকম একটা অপশন আসছে। এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আমরা ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন এখানে যোগফলটা চলে আসছে 47,500। এখানে যদি কোনো জায়গায় ভ্যালু আমি চেঞ্জ করি, ধরেন এখানে 7,000-এর জায়গায় আমি 8,000 দিলাম, এখন কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না। তাহলে কি করতে হবে? এটাকে সিলেক্ট করে নেবেন, তারপর ফাংশন কি F9 প্রেস করবেন, তাহলে দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওয়াও! তাহলে 2 নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সটা আপনারা শিখে গেলেন। 3 নাম্বার টিপসটা আমরা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে আমরা বাংলা এবং ইংলিশ দুইটা একসাথে কীভাবে টাইপ করতে পারি। আমরা ইংরেজি লেখার জন্য সুতুনিয়ামটা সিলেক্ট করতে হয়, বাংলা লেখার জন্য ইংরেজি লেখার জন্য টাইমস নিউ রোমান সিলেক্ট করতে হয়, তারপর কন্ট্রোলটা বি চাপতে হয়। এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার। এই ক্ষেত্রে আপনার কিবোর্ড শর্টকাট দিয়ে চাইলে ফন্ট বাংলা এবং ইংলিশ সেভ করে রাখতে পারেন। কিবোর্ড শর্টকাট দিবেন বাংলা আসবে, কিবোর্ড শর্টকাট দিবেন ইংলিশ আসবে। তো এটা করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটাই এখন দেখিয়ে দেবো। ধরেন আমি এখানে ইংলিশ লিখতেছি, ইংলিশ ফন্ট সিলেক্ট করে, ঠিক আছে? যেমন বাংলা ফন্ট সিলেক্ট করে বাংলা লিখতেছি। তো এটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই ফাইল যে অপশান আছে, এই ফাইল অপশানে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে মোডে ক্লিক করতে হবে, এখান থেকে অপশানে ক্লিক করতে হবে। অপশানে ক্লিক করার পর এরকম উইন্ডো আসবে আপনাদের সামনে। এখান থেকে আপনারা কাস্টমাইজ রিবনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? কাস্টমাইজ রিবনে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড শর্টকাট নামে একটা অপশান আছে। এখান থেকে যে কাস্টমাইজ, এই কাস্টমাইজে ক্লিক করে দিবেন, ঠিক আছে? কাস্টমাইজে ক্লিক করার পরে ক্যাটাগরি, এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখান থেকে ফন্ট লেখাটাকে খুঁজে বের করবেন। এই যে ফন্ট, এটা সিলেক্ট করে থাকা অবস্থায় এখান থেকে ফন্টটি আপনি সিলেক্ট করে নেবেন, আপনার যে ফন্টটা দরকার। ধরেন আমার ইংরেজি টাইমস নিউ রোমান, এটার কিবোর্ড শর্টকাট আমি Ctrl+1 দিতে চাচ্ছি। Ctrl+1 দিলাম, তারপর এখান থেকে এখানে ক্লিক করে দিলাম। তাহলে আমার ইংলিশটা সেভ হয়ে গেল। এখন আমার বাংলাটা সেভ করতে হবে। তো বাংলা ফন্ট হচ্ছে সুতুনিয়ামজে, ঠিক আছে? আমরা সুতুনিয়ামজে খুঁজতে পারি, সার্চ করে খুঁজে নিয়ে আসতে পারি, অথবা আমরা স্ক্রল করে সুতুনিয়ামজে আনতে পারি। তো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমার সুতুনিয়ামজে নিয়ে আসলাম। তো এখান থেকে এটা দেবো আমি Ctrl+2 দিয়ে, ঠিক আছে? Ctrl+2 দিলাম, তারপর এখানে ক্লিক করে দিলাম, ক্লোজে ক্লিক করে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করি, সুতুনিয়ামজে চলে আসছে। যদি আমি Ctrl+1 প্রেস করি, আমি সুতুনিয়ামজে দিয়ে কিছু লিখতেছি, এখানে আমার সোনার বাংলা ধরন লিখলাম, ঠিক আছে? আপনি আপনাদের মতো লিখতে পারেন। এটা অনেক সময় বেঁচে যাবে আপনার এই ট্রিক্সটা, ঠিক আছে? Ctrl+1 দিলাম, টাইমস নিউ রোমান আসছে, দেন Ctrl+বি চাপবো। এখন আমরা চাইলে ইংলিশ লিখতে পারবো, ঠিক আছে? তাহলে বাংলা ফন্টটা এবং ইংরেজি ফন্টটা কীভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাড করে দিবেন, সেটা আই হোপ আপনারা শিখে ফেলছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত, কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।